চাচা তো দেখছি একদম শরীরের অবস্থা খুবই খারাপ। এখানে ফ্যান দেন না লাগে, ফ্যানটা বন্ধই করে দেন, কিছু সময়ের জন্য বন্ধ করে দেন। চাচা শরীর খারাপ কতদিন যাবো এরকম অসুস্থ কতদিন? উনি ঘরে মানে পড়েছে কতদিন হলো? ঘরেতেই সবসময় থাকে তাই না, বাইরে তো যেতে পারে না, চলাফেরা করতে পারে না, মানে কতদিন হলো এরকম? আপনি বলেন কতদিন? কতদিন ধরে আপনি অসুস্থ? আপনি অসুস্থ কতদিন ধরে? সবাই দেখতে পারেন দেখেন বসে এক সীমা এক প্রান্তে এসে মানে এমন দৃশ্য যে দেখতে হবে, এমন দৃশ্য যে মানে ফিল করতে হবে আমি কখনো ভাবিনি। দেখেন বয়স একদম সেই শিশু বয়সে চলে গেছে। হ্যাঁ, যে শিশু বয়সে মানুষ মানে এক সময় আসতে হয়, সেই বয়সটা পার করে একটা বয়সে পৌঁছাইতে হয়। আজকে সেই বয়সেই পৌঁছায় গেছে যে বয়সটা একসময় পার হয়ে এসেছে। দেখেন চোখে দৃষ্টি শক্তি নাই, কতটা অসহায় অবস্থায় আজকে ঘরের মাঝে একাকী জীবন পার করতে হচ্ছে। আজকে পাশে হয়তো কাকি আছে, কিন্তু তারা তো জীবন সংসার চালাতে হয়, এই বৃদ্ধ মানুষটাকে টেনে বেড়াতে হয়, মানে ভালো মন্দ সবকিছু দেখতে হয়, আপনাকে দেখতে হয়। আর কেউ দেখে? আপনাদের ছেলে মেয়ে কতজন? আমার ছেলে একটা, মেয়ে একটা। ছেলেমেয়েরা আপনাদের দেখে? সাথে আছে? সাথে আছে? সাথে নাই? খাবার টাবার যে এগুলা আলাদা। তার মানে এই বয়সে আপনারা কিভাবে চলতেছেন? আমি কিভাবে যে চলতেছি আমার আল্লাহ, আমার ওই বেটা, ওই আমার তো খালা বিলা, আমার বেটা দেয় বাচ্চার মধ্যে দেয়, কিন্তু আলাদা। আলাদা। আসলে সন্তান কখনো ফেলতে পারে না, প্রকৃত সন্তান বাবা মাকে কখনোই ফেলতে পারে না। যতই হয়তো মানে কাজের রাতে অনেক হয়তো পরিশ্রম করে অর্থ উপার্জন করতে হয়, যত সামান দায়ী হয়, আপনাদের সেও নেয়, আপনাদেরও দেয় যতটুকু পারে সামর্থ্য অনুযায়ী। কিন্তু তারপরও আজকে এই বৃদ্ধ বাবা দেখেন প্রিয় দর্শক, আজকে কতটা অসহায় হয়ে আছে, পচে আছে যে কে আমার মানে আমার হাতে কে হাত রাখবে, এই সময় কে আমার পাশে থাকবে। তো যাই হোক প্রিয় দর্শক, আপনার সবাই এই মানুষটার পাশে থাকবেন। বিপ্লব কি কিছু বলে কিনা? বললো তো আসলে সত্যি অনেক অসুস্থ, বয়স হয়ে গেছে। তো যে শোনেন, হ্যালো শুনতেছে? তাছাড়া হচ্ছে আমেরিকান আমার আম্মু, মানে আমেরিকা থাকে, দেশের বাইরে। আপনার জন্য কিছু ইফতারি পাঠাইছে। আপনার রোজা থাকেন তো ইনশাল্লাহ? না তো রোজা থাকেন, কিছু ইফতারি পাঠাইছে আপনাদের জন্য। হ্যাঁ, এই যে ইফতারি গুলো নেন, দোয়া করেন তার জন্য, সে দেশের বাইরে থাকে, তার জন্য দোয়া করেন। আল্লাহ কাছে দোয়া করি আপনার জন্য। তো প্রিয় দর্শক, আজকে এই মানুষটা যে এভাবে দিন কাটাচ্ছে, এই মানুষটাকে আপনি দোয়া করবেন। দেখেন কতটা ছোট হয়ে গেছে, শিশু হয়ে গেছে। এই শিশুটার জন্য সবাই একটু দোয়া করবেন, পাশে থাকবেন, অন্তত এই মানুষটাকে পাশে যদি আমরা দাঁড়াতে পারি আপনাদের হয়ে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না। তো যাবার আগে একটা কথাই বলবো যে চাচি, আপনি চাচাকে সবসময় দেখে রাখবেন, যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনি দেখে রাখবেন। আসলে বয়সে প্রান্তে সবাই একসময় যে কোনো অবস্থায় পৌঁছায় যায়, ঠিক আছে? আমরা এখন ইয়ং আছি, আমরা একসময় এই প্রান্তে পৌঁছায় যাবো। তো এটাই মানুষের জীবন, বাস্তবতাকে মেনে নিয়েই চলতে হবে। তো যাই হোক, আল্লাহকে ডাকবেন, আল্লাহর উপর ভরসা করবেন, আর অবশ্যই আল্লাহ মানে আপনাদের সব সমস্যা দূর করে দেবে। আর চাচা আপনি ভালো থাকবেন। মুরব্বী হয়ে গেছে, আপনি নিয়ে যান। তো যাই হোক প্রিয় দর্শক, এই কষ্টের কথা শুনতে গেলে আসলে খুবই নিজের ভিতরটা কেঁপে। হ্যাঁ, এখানে কি কি আছে একটু বললে খুশি হতাম। আসলে বিপ্লব তুমি কি বলবো? এখানে কি আছে? ছোলা আছে, ছোলা আছে, বুন্দিয়া আছে, দেখো তো। তারপরে তারপর ছোলা আছে, মুড়ি আছে, ইনশাআল্লাহ যাবতীয় ইফতারের জন্য যা যা প্রয়োজন সবকিছু। তো
তো যাই হোক প্রিয় দর্শক, সবাই এই রমজান মাসে আবার আসে পাশে থাকবেন, আর এই বৃদ্ধ মানুষটাকে দোয়া করবেন, এই কাকিকে দোয়া করবেন। আর সবচেয়ে বড় বিষয় যে আজকে যার ভাষা নিয়ে আসছে আজকে এখানে, সেই মানুষটাকে আপনার মন ঠিক আছে কাকি, আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? তো যাই হোক প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।